সম্মানিত ভিউয়ার্স, ব্ল্যাক বক্স ট্রেডিং টিপস ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি আপনাদের লস রিকভারি প্রজেক্ট সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব। প্রথমেই বলে রাখি, আমি মূলত শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরা কেন লস করে সেই বিষয় নিয়ে দীর্ঘদিন যাবৎ কাজ করছি, আর এ বিষয়ে অনেক ভিডিও চ্যানেলে দেয়া আছে। আমাদের দেশে সীমিত চাকরি বাজার আর ব্যবসায়ের জন্য পরিবেশ বান্ধব সুযোগ না থাকায় আমরা সাধারণত শেয়ার বিজনেসের প্রতি আগ্রহী হই। অথচ এই বিজনেস অন্য যে কোনো বিজনেস হতে যে সম্পূর্ণ আলাদা, সেই বিষয়ে আমাদের প্রাথমিক কোনো ধারণা থাকে না। আমরা মূলত অন্যের দেখাদেখি বা পরিচিত বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজনের সাময়িক সফলতা দেখে এই ব্যবসায় নেমে পড়ি। অথচ আমাদের বাজারে কেন, সারা পৃথিবীতেই শেয়ার বিজনেসে দীর্ঘমেয়াদী বা স্থায়ী সফলতা হাতে গোনা অতি অল্প কয়েকজন লোকের কপালেই জুটে। কিছু বাড়তি আয়ের উদ্দেশ্যে আমরা আমাদের অনেক কষ্টে অর্জিত বা সঞ্চিত অর্থ শেয়ার বাজারে বিনিয়োগ করে যখন লসে পড়ি, তখন নানা ধরনের কৌশল অবলম্বন করি, কিন্তু কিছুতেই শেষ রক্ষা হয় না। পুঁজি যখন প্রায় নিঃশেষ বা অর্ধেক হয়ে যায়, তখন আমরা সব বিক্রি করে বাড়ি ফিরি। পৃথিবীতে কেউই মায়ের গর্ভ থেকে কিছু শিখে আসে না, সফলতার জন্য তাকে শিখতে হয়। এবার আপনি একটু ভেবে দেখুন তো, আপনি কার পরামর্শে এই বিজনেস করছেন? আপনি যদি কোনো পূর্ব অভিজ্ঞতা বা দক্ষতা ছাড়াই এই বিজনেসে সফল হন, তবে তা হবে অলৌকিক। আপনি প্রতিবারে একটি শেয়ার কেন ক্রয় করেছেন এবং কেন বিক্রি করেছেন, অথবা কত পার্সেন্ট লাভে অথবা লসে সেল করেছেন, তা লিপিবদ্ধ করতে শুরু করুন, যা আপনাকে পরবর্তী ট্রেডগুলিতে সাহায্য করবে। কিন্তু দিন দিন যদি আপনার লসের পরিমাণ বাড়তে থাকে, তবে দ্রুত সব শেয়ার সেল করে নিজের উন্নতি বা এই বিজনেস কীভাবে শেখা যায় সেদিকে মনোযোগী হতে হবে। আপনি যদি আপনার পরিচিত জনের কথায় শেয়ার কেনাবেচা করেন, তবে তাকে সম্পূর্ণভাবে অনুসরণ করুন। সে কখন, কেন একটি শেয়ার কেনে এবং বিক্রি করে তা জানার চেষ্টা করুন, এবং দিন শেষে যখন বাড়ি ফিরবেন, তখন ওই কারণগুলি খাতায় লিখে রাখুন, যা আপনাকে পরবর্তীতে সাহায্য করবে। এইভাবে যদি আপনি সফলতা পেতে থাকেন, খুবই ভালো। আর যদি লসের পরিমাণ বাড়তে থাকে, তবে দ্রুত সব শেয়ার সেল করে অন্য কোনো উপায় খুঁজুন। আর পুনরায় যদি অন্য কোনো পরিচিত জনের পরামর্শ নেওয়া শুরু করেন, তবে সেক্ষেত্রেও একই কাজ করুন। তবে এভাবে কেউ দীর্ঘমেয়াদে সফল হতে পারে না বা হওয়া সম্ভবও নয়। আপনার হাউজের ট্রেডারের কথায় শেয়ার কেনাবেচা, এটা খুব সহজসাধ্য এবং যৌক্তিক মনে হয় আমাদের নিকট। কিন্তু বাস্তবতা হলো, শেয়ার বাজারে চাকুরি করা আর শেয়ার বিজনেসে সফল হওয়া এক কথা নয়। অভিজ্ঞতার পাশাপাশি দক্ষতা এবং কিছু আভ্যন্তরীণ সুবিধা ও নিউজের কল্যাণে অনেক ট্রেডার সফলতা পেয়েছেন, একথা সত্য। বিগত বছরগুলিতে অনেকে বাড়িগাড়িও করেছেন, কিন্তু কথা হলো, তাদের অধীন যেসব ক্ষুদ্র বিনিয়োগকারী আছেন, তাদের কয়জনকে তারা লাভ করাতে পেরেছেন? বাড়িগাড়ি তো দূরের কথা। আপনি যদি আপনার ট্রেডারের কথায় শেয়ার কেনাবেচা করেন, তবে সেক্ষেত্রেও আপনি কয়েক মাস দেখুন বা আপনার লাভ লসের পরিমাণ দেখুন। যদি লস আপনার ধারণ ক্ষমতার বাইরে চলে যায়, তবে দ্রুত সব শেয়ার সেল করে বেরিয়ে আসুন। ফেসবুক আর ইউটিউব বর্তমানের আরেকটি মাধ্যম, যা আপনাকে শেয়ার ব্যবসায় প্রলুব্ধ করে। ফেসবুক বা ইউটিউবে আপনি যাকে অনুসরণ করেন, কিছুতেই অন্ধ অনুকরণ করবেন না। একটি শেয়ারের কথা বললেই হুট করে কিনে ফেলবেন না। আগে দেখুন কোন যুক্তিতে একটি শেয়ার কিনতে বলা হয়েছে। আপনি যদি ওই যুক্তিতে সন্তুষ্ট হন বা যৌক্তিকতা খুঁজে পান বা অতীত সফলতার রেকর্ড ভালো আছে এটা বুঝতে পারেন, তবেই তাকে অনুসরণ করুন। একটি শেয়ার কোথায়, কখন এন্ট্রি হবে, আর কোথায় বা কোন পয়েন্টে বিক্রি করবেন অথবা স্টপ লস দিবেন, তা অবশ্যই জেনে নিতে হবে। আপনি হয়তো যার কথায় একটি শেয়ার কিনলেন, সে শেয়ারটির গতিবিধি খারাপ দেখে স্টপ লস দিয়ে বের হয়ে গেছে, অথচ আপনি জানলেন না, স্টপ লস দিলেন না। ফলাফল কী হবে ভাবুন? নির্ঘাত লস হবে। আরও একটি সহজ যৌক্তিক বিষয় মনে রাখবেন, একজন সফল ব্যবসায়ীর কখনোই ফেসবুক বা ইউটিউবে আইটেম বিতরণের প্রয়োজন নাই, বা সে সময়ও তার হাতে নাই। তার হাতে যদি এত হট আইটেম থাকতো, তবে সে নিজেই এসব কেনাবেচা করে অনেক ধনী হয়ে যেত,
তাই নয় কি? ব্যাপারটা অনেকটা রাস্তার ধারে টিয়া পাখি নিয়ে বসে থাকা ভাগ্যগণকদের মতো, যারা অন্যের ভাগ্যের কথা বলতে পারলেও নিজের ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারে না। তবে ব্যতিক্রম তো অবশ্যই আছে। দীর্ঘ পথ চলায় ফেসবুকের অনেককে চিনি এবং জানি যারা সফলদের তালিকায় আছেন। তবে এই সফল ব্যক্তিদের সেবা পেতে আপনাকে অবশ্যই বিভিন্ন শর্ত পূরণ করতে হবে। একই কথা আমার দ্বারা পরিচালিত লস রিকভারি প্রজেক্টের ক্ষেত্রেও প্রযোজ্য। আমার এই প্রজেক্টটি সম্পূর্ণই ক্ষতিগ্রস্ত বা লুজারদের জন্য। লস রিকভারি প্রজেক্টে যাদের নিয়ে কাজ করা হয় বা যেসব সেবা প্রদান করা হয়, এবার সে বিষয়ে আপনাদের বলছি। 1. প্রথমেই আপনার পোর্টফোলিওতে থাকা লসের শেয়ারগুলি কখন সেল করবেন বা কখন অ্যাভারেজ করবেন সেই বিষয়ে পরামর্শ দেওয়া হবে। 2. আপনার হাতে থাকা ক্যাশ কিভাবে বিনিয়োগ করবেন সে বিষয়ে পরামর্শ দেওয়া হবে। 3. মার্কেটের ভালো বা খারাপ হওয়া সম্পর্কে আগাম ধারণা দেওয়ার চেষ্টা করা হয়। 4. সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সেবাটি দেওয়া হয় সেটি হলো আপট্রেন্ডের বা মূল্য বাড়তে পারে এমন সব শেয়ার সম্পর্কে আগাম ধারণা দেওয়া হয়। 5. সর্বোপরি বাজার সেন্টিমেন্টের সাথে খাপ খাইয়ে নিজেকে কিভাবে এই বিজনেসে টিকিয়ে রাখবেন সেই বিষয়ে সর্বাত্মক চেষ্টার মাধ্যমে আপনাকে একটি নিয়মের মধ্যে রাখা হবে। শেয়ার ব্যবসায় সফলতার জন্য শৃঙ্খলা আর দক্ষতা অপরিহার্য। তাই সফল, দক্ষ, অভিজ্ঞদের সাথে একটি নিয়মের মধ্যে থাকলে দীর্ঘমেয়াদে আপনিও এই ব্যবসায় সফল হতে পারবেন। এক্ষেত্রে আমার সফলতা নিয়ে আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে। সেক্ষেত্রে আমার পূর্ববর্তী ভিডিওগুলি দেখে নিতে ভুল করবেন না। পাশাপাশি আমার পরিচালিত পোর্টফোলিওগুলির লাভ লসের হিসাব আমি প্রায়ই ফেসবুক গ্রুপে পোস্ট দিয়ে থাকি। আমি হয়তো রাতারাতি আপনার লস রিকভার করে দিতে পারবো না, কিন্তু যে নিয়মে চললে আপনি দীর্ঘমেয়াদে এই বাজার থেকে লাভবান হতে পারবেন সেই বিষয়ে আপনাকে সাহায্য করতে পারব। সময় পাল্টেছে, যুগ বদলেছে। বর্তমান যুগে সবচেয়ে ভালো ছাত্রটিও ভর্তি পরীক্ষায় ভালো করতে বা পছন্দের কোনো বিষয়ে ভর্তি হতে কোচিং করে থাকে। তাই আপনার যদি শেয়ার ব্যবসা সম্পর্কে ভালো কোনো ধারণা না থাকে বা এই বিজনেস শেখার মতো সময় না থাকে, অথবা আপনি যা শিখেছেন তা দিয়ে বাজার থেকে লাভ করতে পারছেন না বলে মনে করেন, তবে বাজার সম্পর্কে অভিজ্ঞ বা দক্ষ কোনো সফল পরামর্শকের শরণাপন্ন হন, নতুবা পুঁজির কিছুই রক্ষা করতে পারবেন না। বাজারের বিভিন্ন গ্যারাকলে পড়ে আপনার পুঁজি নিঃশেষ হতে বাধ্য। মনে রাখবেন, এই বাজার আমাকে আপনাকে স্বল্প মেয়াদে মুনাফা দিতে নয়, বরং কেড়ে নিতেই বেশি পারদর্শী। সো ভিউয়ার্স, আজকের আলোচনায় অনভিজ্ঞ বা ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীরা কোন কৌশলে শেয়ার বিজনেস করবেন সেই বিষয়ে একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি মাত্র। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের সকলের পুঁজির কল্যাণ কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। বাই।